Statistically batting bad, sadding sad. No kandogyan, no restfulling, very calcabulous kendegol. ও গুলটে মামা, তুমি এসব কি ভাষায় কথা বলছো গো? কি হয়েছে গো তোমার? বলবে তো আমাদের। তোদের মতো এত ইরেসপন্সিং ক্যালকাবুলাস ছেলেদের সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। বলো না, বলো না গো, আমরা কি করেছি? এত বড় একটা আস্ত গরমকাল পাশেন, এখনো পর্যন্ত পেট পুড়ে তোরা আমাকে খাওয়াতে পারলি না। এর মধ্যে আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠানই হয়নি। আমাকে খাওয়াতে হলে অনুষ্ঠান লাগে? গুছিয়ে রান্না বান্না করে আমাকে নেমন্তন্ন করলেই হয়। বাড়িতে বলতে পারিস না আমি না তোদের আড্ডাগুরু? আড্ডাগুরুর একটা সম্মান নেই? তোমার নাম শুনলেই বাবা খচে যায়। তোর মুখ শান্তিঙ্কর বলে দিলুম, লজ্জা লাগে না? তোদের সঙ্গে আমি দিন রাত রোদে পুড়ে জলে ভিজে আড্ডা দিয়ে যাচ্ছি, তার কোনো দাম নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই রাগে তুমি এইসব উল্টো পাল্টা কথা বলছো। হোয়াট উল্টো পাল্টা? একদম ক্যালটাবুলাস কথা বলবি না বলে দিলুম ভেন্ডি। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, খবর আছে। ব্যাড খবর না গুড খবর? বাবা তোমাদের সকলকে আজ রাতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ আমাদের? ইয়েস। ব্যাপারটা খোলসা করে বলবি নাকি একটা টেকনিক্যাল গাঁটটা ঝাড়বো? হ্যাঁ বলছি। বাবা নিতাইপুরের এক বড় লোকের মেয়ের বিয়ে করিয়েছে। ওই লোক খুশি হয়ে বাবাকে প্রচুর মাছ, মাংস, পোলাও, দই, মিষ্টি দিয়েছে। ইয়াহু! তাই বাবা বলল, এত খাবার শুধু শুধু নষ্ট হবে। বাবা মা তো মাছ মাংস খাবে না, তাই বললো আমাদের বাড়ির বিড়ালটা আর কত খাবে, তার থেকে বরং তোমাদেরই খাইয়ে দেবে। মানে ঠিকই তো অতটুকু একটা ছোট্ট মিনি বিড়াল এত কিছু খেয়ে মরবে নাকি? ভেরি ডিপ মিনিংফুলিং কথা বলেছে তোর বাবা। আমরা থাকতে আর চিন্তা কি? ঠিকই তো। তোর বাবা মানে আমাদের অতি প্রিয় তমাশু ষষ্ঠীচরণ বাবুকে বলে দিস আমরা সূর্যটা ডুবলেই তোদের বাড়িতে টুক করে চলে যাব। কোনো চিন্তা করতে না। ইস, এত খাবার নষ্ট করে নাকি কেউ? কষ্ট করে হলেও সবটাই খেয়ে আসবো। জয় গুরু, আজ রাতে তাহলে মহাভোজ। গুল থেকে পটলের দরমাটা আর একটু দাও গো, মাছ মাংসের উপর চাপ একটু কম পড়বে। মাছে ঢুকে গেছি মেসমশাই, আলু পটলে আর নামবো না। দেখে মনে হচ্ছে মুরগিটা ইটালিয়ান। এমন বিয়ের কেস মাসে কটা পান মেসমশাই বলুন তো? ওই কালে ভদ্রে পাই আর কি। তা তোমার খাওয়া দেখে তো আমার বিয়ে দেওয়া মাথায় উঠেছে। এখন তো বৈশাখ মাস, তার মানে আবার ভাদ্র মাসে এমন খাবো? ভাদ্র মাসে তো বিয়ে হয় না গুলতে চরণ। সাধ্য তো হয়। বোঝো কাণ্ড, নিজের শ্রাদ্ধটাও খেয়ে যেও, তোমার আত্মা শান্তি পাবে। আহা কি যে বলো না। গুলটে মামা, দই মিষ্টি আছে কিন্তু। আছে বুঝি? নাও বাবু গুলটে, যে এমন খেতে ভালোবাসে তাকে খাওয়াতেও ভালো লাগে। আপনার মতো সবাই যদি বুঝতো মাসিমা। পেটে আর জায়গা আছে কি গুলটে? বলছিলাম যে আপনাদের বাড়ির মিনি বিড়ালটার জন্য খাওয়া রেখেছেন তো মাসিমা? সবাইকে তো দিয়েই খেতে হয়, তবেই তো আনন্দ বলুন। জয় গুলটে মামা কি জয়। খাওয়াটা কিন্তু জব্বর হলো। গুলটে মামাই তো সবটা খেয়ে নিল, আমরা ভালো মতো পেলাম কোথায়? খতন, দিন দিন দেখছি খাওয়ার প্রতি তোর লোভটা ক্রমশই বেড়ে যাচ্ছে।
ওরে বেশি খাওয়া শরীরের পক্ষে ঠিক না রে, সবার সঙ্গে ভাগ করে খেতে শেখ। কি জানি পাঁচুদের বেড়ালটা খেতে পারলো কিনা। গুলটে বাবু যে এত খেতে ভালোবাসে সেটা তো গুলটেকে দেখলে বোঝা যায় না। মেসমশাই আসলে আমার ইলাস্টিকের পেট তো, বাইরে থেকে ঠিক বোঝা যায় না। তাই বুঝি। তবে খেয়ে হজম করতে পারলেই ভালো, নয়তো পরিবেশ দূষিত হতে পারে। আপাতত বর্তমান পরিবেশ ঠিকই আছে, কোনো দুর্গন্ধই বেরোচ্ছে না। ওই ঘটনাটাকে নিয়ে যা চিন্তা। গুলটে মামা ভালো হবে না বলে দিলাম কিন্তু। আমি তোমার খাওয়া দাওয়ার যা বহর দেখলাম, আমি তোমাকে আমার এক যজমানের বাড়ি পাঠাতে পারি। আপনি বললে আলবাত যাবো মেসমশাই, কিন্তু কেন যাব বলুন তো? গুলটে চরণ, তোমায় যদি একবার শিরিঙ্গে পাঠাতে পারতুম কি ভালোই না হতো। কেন 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 মেসমশাই, শিরিঙে কি আছে? মানে বলছিলাম মুরগি কি খুব সস্তা? উত্তরের পাহাড়ের কোলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম শিরিং, সেখানে আমার এক যজমান থাকে সুন্দর লাল, বেজায় ধনী লোক। বছরে একবার ধুমধাম করে কুলদেবীর পুজো করেন ওই সুন্দর লাল। 3 মাস ধরে লোকজন খাওয়ায়, এটাই নাকি কুলদেবীর নির্দেশ। হ্যাঁ বলেন কি, পুরো ফ্রিতে? সে কত রকমের খাবার, লুচি, পায়েস, মন্ডা, মিঠাই, সবই অবশ্য নিরামিষ। তাতে কিছু হবে না, হতেই হবে। আমি আবার নিরামিষ খেতে খুব ভালোবাসি তো। কিন্তু সেসব তো এখন বন্ধ হয়ে গেছে গুলটে চরণ। কেন কেন কেন? ওই ইয়েতির তাণ্ডবে। শিরিঙ্গে হঠাৎ শুরু হলো ইয়েতির তাণ্ডব। ইয়েতির ভয়ে শিরিঙ্গের লোকজন সব পালালো, সুন্দরলালের কুলদেবী পুজো উৎসব সব বন্ধ হয়ে গেল। বলছিলাম হোয়াট, কি ইয়েতি মানে এটা আবার কেমন টি? ইয়েতি পাহাড়ি ভূত। কি যে বলেন, ওই সামান্য ইয়েতি ভূতের ভয় সবকিছু বন্ধ হয়ে গেল? সামান্য বলছো কি হে? কত লোককে যে ইয়েতি ঘাড় মোটকে ছিল, তার কোনো ইয়াত্তা নেই। তুমি ভূতকে ভয় পাও না গুলটে মামা? মানে ভূত ইজ ভেরি গুড। ওরা খুব ভালো হয় কিন্তু জানিস। আরে হ্যাঁ রে, ওরা জানি মেসমশাই, বুঝলেন? আমার পিসেমশাইয়ের বাবা গগনচরণ ছিলেন জমিদার। তার সঙ্গে ভূতের কি সম্পর্ক? তাহলে বাত আছে। ভ্যারাইটিস জমিদারদের ভ্যারাইটিস রকমের শখ থাকে, আপনি সেটা জানেন তো মেসমশাই? তা থাকে বলে শুনেছি। কোন জমিদারের শিকারের শখ, কেউ আবার পায়রা ওড়ায়, আবার কোন জমিদারের পাখি পোষার শখ থাকে। ঠিক ঠিক, ইয়েস, ঠিক তেমনই গগনচরণের ছিল ভূত পোষার শখ। হ্যাঁ রে, উফ, সে কত রকমের যে ভূত গগনচরণ পুষতো, তোকে কি বলবো। ব্রহ্মদত্তির 4-5টা দুষ্টু নাতি, মামদর 6টা ছানা, পেতনির ছোট ছেলেটা, সবাই তো গগনচরণের কাছেই থাকতো। আমি তখন অবশ্য খুব ছোট, রোজ রাতে গগনচরণের সঙ্গে ভূতদের দুধ খাওয়াতে যেতাম। আয় 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 চই 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 আয় 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 আয়। চু 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 চু, চই 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 চই, আয় 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 আয়, খা 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 দুধ খা। জয় গুরু গুলটে মামা, ভূতদের দুধ খাওয়াতে তুমি? আরে তাই তো ভূতদের প্রতি ভয়টা আমার কেমন চলে গেছে রে। এই সেদিনও তো রাতে একটু বড় করতে যেই বসেছি, অমনি এই 1 হাত সামনে দেখি একটা মামদর বংশধরও করতে বসেছে। আমাকে দেখেই সে কি লজ্জা, লজ্জা পেয়েই দৌড় দৌড়। তুমি করতে বসেছো আর তোমার সামনে ভূত? তাহলে আর বলছি কি, এই 1 হাত দূর থেকে এই 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 গেল 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 গেল। জয় গুরু, জয় গুরু। গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা ওঠো, ওটা আমাদের বেড়ালটা। বিড়াল?
আমি জানতাম। দেখলি তোদের কেমন ভড়কে দিলাম। দেখলেন মেশমশাই, আমাদের গলতপুরের এই বলদ বাচ্চাদের দল ভূতকে কেমন ভয় পায়। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। তুমি ওই বিড়ালটার খাবার খেয়ে নিয়েছো বলে তোমাকে দেখতে এসেছিল। দেখেছেন মেশমশাই, আপনার মতন এমন একজন গুরুজনের সামনে আমার মতো একজন গুরুজনের সঙ্গে কেমন ক্যালটাবুলাস টাইপের কথা বলছে। ওরে গলতপুরের রামভিতু বলদের দল, ভূতকে ভয় নয় ভালোবাসতে শেখ। ইস, আমি যদি আগে জানতাম তুমি ভূতেদের ভালোবেসে দুধ খাওয়াবে, তবে তোমাকে আমি শিরিঙ্গে পাঠাতাম ওই ইয়েতি ধরতে। তাহলে দেখতে ওই সুন্দরলাল খুশি হয়ে তোমাকে বসিয়ে বসিয়ে টানা 1 বছর মুন্ডা মিঠাই খাওয়াতো। মানে কি এসব আপনি কি বলছেন? টানা 1 বছরের দই, রসগোল্লা, মন্ডা, মিঠাই সব ফ্রি। বলছিলাম যে এখনো চান্স আছে নাকি? শুনেছি তো শিরিঙ্গে এখনো দাপাদাপি করে বেড়াচ্ছে। এত বড় সাহস ওই ইয়েতিটার! মনে হচ্ছে ওটা একেবারে বকে চাওয়া বাউন্ডুলে ইয়েতি। ওই ভেন্ডিটার মতো। গুলটে মামা, চিন্তা করবেন না মেশমশাই, আমি শিরিঙে গিয়ে ওই ইয়েতিটাকে ধরে পোষ মানিয়ে ট্রেনিং দিয়ে ওই সুন্দরলাল বাবুর পায়ের সামনে হাজির করব। গুলটে মামা, তুমি এসব কি বলছো? তুমি ইয়েতি দেখেছো কখনো? দেখে নেব। পাহাড়ি ভূত তো লোমস ছোটখাটোই হবে। দেখবি ওই ইয়েতিটাকে কেমন কোলে নিয়ে ঘুরে বেড়ায়। মোটেও না, ইয়েতি বিশাল আকৃতির হয়, বন মানুষের মতো। আমি ছবিতে দেখেছি। ইয়ে মানে ও এসব কি বলছে মেশমশাই? আরে ওখানে গিয়ে দেখোই না, ভূত টুত তো তোমার কাছে নস্যি। হ্যাঁ, সে তো ঠিক ঠিক। আজ তাহলে আমি উঠি মেশমশাই। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে সুন্দরলাল বাবুকে ফোন করে দিচ্ছি। আলবাত, তবে ফোনে একবার না পেলে আর চেষ্টা করার দরকার নেই মেশমশাই। চল ভেন্ডি, রাত তো অনেক হলো নাকি? ইয়েতি, ইয়েতি মনে হয় ডাইরেক্ট মানুষ মরা ভূত নয়, পশু টাইপের ভূত। ভয়টা একটু তাই কম। তবে একবার যদি ওই শিরিঙের ইয়েতিটাকে ধরতে পারতাম না, এমন ট্রেনিং দিতাম। গো গো ইয়েতি, গো গো, কাট 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 কাট। গুড গুড। আবার যাও, আবার ওরে বাগো। এবার তুমি যাও, বারবার আমি যাব কেন? কি এখনো পুরোপুরি পোষ মানিনি দেখছি। বাবা ইয়েতি, ইয়েতি, ডান্স ডান্স ডান্স। এই তো এই তো, নাচো নাচো নাচো। এই তো চলবে চলবে, খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে। ইয়েতির ডান্স দেখে যান, ইয়েতির ডান্স দেখে যান। ইয়েতির ডান্স দেখে যান, ইয়েতির ডান্স দেখে যান। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। ও গুলটা মামা, আমাদের ফ্রিতে দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার জন্যই তো তুমি এই ইয়েতিটার খোঁজ পেয়েছো গুলটে মামা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে শুধু ট্রেলারটাই তোরা দেখ। ইয়েতি ইয়েতি ডান্স ডান্স। ড্যান্স? দাঁড়া, তোকে ড্যান্স দেখাচ্ছি। ওরে বাবা! ও বাবা! ওরে বাবা রে! কোমরটা ভেঙে দিল। শোন, ভোরের স্বপ্ন সত্যি হয় আর রাতের স্বপ্ন মিথ্যে হয়, বুঝেছিস? স্বপ্নটা আমি মধ্যরাতে দেখেছি, অর্থাৎ একটু চেষ্টা করলে এই ইয়েতিটা খুব ভালো পোষ মানবে। আমি ঠিক করে ফেলেছি, আমি শিরিঙেই যাব, আর যাওয়ার খরচ সব তোদের। ওই শিরিঙে গিয়ে ইয়েতিটাকে ধরে গলায় দড়ি বেঁধে এখানে নিয়ে আসবো। তারপরে দেখবি ওই ইয়েতিটাকে কত কাজে লাগাই। তখন দেখবি আমাদের সবাই কেমন খাতির করে। সত্যি? ভেবে দেখ,
নরার দোকানে ইয়েতি শুদ্ধ যখন আমরা প্রবেশ করব, ইয়াহু! তাছাড়া ওই ইয়েতিটাকে ধরতে পারলে তো সুন্দরলাল বাবু আমাদের 1 বছর ফ্রিতে খাওয়াবেও বলেছে। তাই তো বলছি রে, সুন্দরলাল বাবু ইয়েতিটাকে আর কি করবে? শিরিঙে তো আর ওকে থাকতে দেবে না। আমরাই না হয় ওটাকে নিয়ে গলদপুরে চলে আসবো, আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। ভালোই থাকবে। কিন্তু থাকবে কোথায়? শুনেছি তো ইয়েতি ঠান্ডার দেশ ছাড়া থাকতে পারে না। ওরে গলদপুরের লো বাজেটের বলদ ঘটন, মাছের বাজারের বরফ কলটা আছে কি করতে? অপদার্থ, সারাদিন ইয়েতিটা আমাদের সঙ্গে ঘুরে টুরে খেলা টেলা দেখাবে, রাতে বাজারে গিয়ে বরফের চাইয়ের উপর ঘুমিয়ে থাকবে। জয় গুলটে মামা কি জয়! আমরা তাহলে কবে যাচ্ছি গুলটে মামা? পাঁচু, তোর বাবাকে বলে রাখ, আমরা আগামী কল্য খুব সকালেই বেরিয়ে পড়ছি শিরিঙের উদ্দেশ্যে। শুভ্রস্য শীঘ্রমস্য। উফ, কি ঠান্ডা গো গুলটে মামা। সুন্দরলাল বাবুকে তো এখানে কেউই চেনে না দেখছি। পাঁচু, তোর বাবা কি আমাদের ভুলভাল কথা বলে মাঝপথে ঝোলালো নাকি? কি জানি, তবে আসবার সময় বাবা বলছিল তোরা না গিয়ে শুধু ওই গুলটেই সিরিঙে যাক। সে কি? বলছি ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখো তো একবার। ইয়েস, এই যে দাদা, বলছিলাম কি শুনছেন? একটু দরকার ছিল। বলছিলাম যে এখানে সুন্দরলাল বাবু কা বাড়ি কোথায় হ্যাঁ বলতে পারেন? কার বাড়ি কোথায় হ্যাঁ? আরে সুন্দরলাল, ওই বাড়িতে বাড়িতে বড় করকে ওই কুলদেবীর পুজো হতা है। টানা 3 মাস ধরে ফ্রিতে প্রসাদ খাওয়াতা है। ये মানে প্রসাদ 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 বিতরণ করতা है। পাগল আদমি আছে, এই সিডিংয়ে কোনো সুন্দরলাল থাকে না। তাহলে তো সব ভেস্তে গেল গো গুলটে মামা। নো ভেস্তা ভেস্তি ভেন্ডি, সুন্দরলাল নেই তো কি হয়েছে? ইয়েতি তো আছে। রাইট, বাড়ি ফিরে তো রাইড বলা বার করছে। পয়সা খরচা করে যখন এত দূর এসেছি, একটা ইয়েতি আস্ত ধরেনি, তারপর তোর মজা দেখাবো। আমি কি বলেছি নাকি এখানে আসতে? তোর বাবা তো বলেছে। ঠিক আছে ঠিক আছে, পাড়ায় ফিরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো গুলটে মামা। এখন বলো ইয়েতি কোথায় পাবো? গভীর পাহাড়ি জায়গা, চারিদিকে নজর রাখ, 2-1টা ইয়েতি দেখা যাবে। ওই দেখো গুলটে মামা, ইয়েতি মনে হয়। এই কোথায় কোথায় কোথায়? দেখি দেখি দেখি। ইয়েস ইয়েস, দ্যাট ইজ ইয়েতি। তুমি চিনলে কি করে? আরে স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে রে। ওরে ফলো মি গুলটে মামা। ইয়েতি ইয়েতি ধরেছি, মার টান পাঁচু। জয় গুরু। জয় গুরু। এই বাল্লিক, নাম তুই, তারপর তোর মজা দেখাচ্ছি। আমার পাহাড়ে চড়া তুই ভন্ডুল করেছিস, নেমে আয় বলছি। এই বলেছে, ওরে আমি ঝুলছি। ওরে বাবা, এটা তো ইয়েতি না রে। একই
মিস্টেকিং স্যার, ভয়ঙ্কর মিস্টেকিং। ইয়েতে খুঁজছিলাম স্যার, দিব্যি দিয়ে বলছি, ঠিক বুঝতে পারিনি। ওই তুই নেমে আয় আগে, নেমে আয়, কতক্ষণ আর ঝুলে থাকবি? স্যার স্যার ক্ষমা করে দিন, আমি স্যার পুরো ঝুলে গেছি, আর ইয়েতে খুঁজবো না স্যার, সত্যি বলছি। আর যত সব। গুলটে মামা কোথায়? এখানে এখানে যা, গুলটে মামা ইয়েতি হয়ে গেছে। আমাকে বাঁচা, জমে গেলাম। ওরে বাবা রে, কি ঠান্ডা লাগছে রে, আরেকটা কম্বল চাপা দে। এই কোথায় 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 হতচ্ছাড়াটার কি অবস্থা হয়েছে একবার দেখি। সমস্যাই ইয়েতিটাকে প্রায় ধরে ফেলেছিলাম, ওই পাঁচুটা আমার ঠ্যাংটা ধরে টানলো, ব্যাস সব জ্ঞানটা বুলাস কেস হয়ে গেল, সত্যি বলছি। ইয়েতি থাকলে তো তুমি ধরবে, গুলটে চরণ উজবুক। তাহলে আমাদের এমন বিগ সাইজের ইয়ে খাইয়ে ওই সিঁড়িয়ে পাঠালেন কেন আপনি মেশমশাই? তুমি যেমন ওই বিগ সাইজের ভূতেদের দুধ খাওয়ানোর ইয়েটা দিয়েছিলে, তার জবাব হলো এই ইয়েতির গল্প। তা তুমি যে এত বিগ সাইজের উজবুক সেটা তো আমি বুঝতে পারিনি। ভাবলাম সুন্দরলালকে না পেয়ে কটা দিন সিরিংয়ে হাওয়া বদল করে চলে আসবে। তুমি যে আবার সচক্ষে ইয়েতি দেখবে সেটা তো আর আমি বুঝিনি। ইয়েতি টিয়েতি নেই বলছেন? ঠিক আছে, একদিক থেকে ভালোই হয়েছে, আমি তাহলে ব্রহ্মদত্তির ওই ছোট নাতিটাকেই পুষবো, আমাদের এই ওয়েদারে ওর কোনো কষ্টই হবে না। জয় গুলটে মামা কি জয়। কেমন দিল? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.